তাযকিরাতুল আউলিয়ার মধ্যে আল্লামা ফরিদউদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে লিখেছেন, আল্লাহর একজন ওলি নাম হলো কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহি আলাইহি। ইন্তেকাল করার আগে উনি ওসিয়ত করেছেন, আমার মৃত্যুর পরে আমার জানাজা তারাই পড়াবে, ওই ব্যক্তি পড়াবে যে ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া যাবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি কিন্তু ছোট কোনো আল্লাহর ওলি ছিলেন না। এখনো দিল্লির কুতুব মিনার জিনার নামে দাঁড়িয়ে আছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মৃত্যুর আগে ওসিয়ত করেন, যে ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া যাবে সে আমার জানাজা পড়াবে। 4 গুণওয়ালা যদি কোনো মানুষ না পাওয়া যায়, আমার জানাজার দরকার নেই, বিনা জানাজায় তোমরা আমাকে কবরে রেখে দিবে। আল্লাহর ওলির ইন্তেকালের পরে পুরা শহরের মধ্যে আলান হয়ে গেল, ঘোষণা হয়ে গেল, ও দিল্লিবাসী তোমরা শুনেছো আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করেছেন। পুরা শহরের মধ্যে আলান হয়ে গেল। শহর থেকে বিভিন্ন লোকেরা দলে দলে আসা শুরু করে দিল। বিভিন্ন লোকেরা দলে দলে আসতেছে, জানাজা আদায় করবে। আল্লাহর ওলির জানাজায় শরীক হয়ে নিজেদেরকে ভাগ্যবান মনে করবে, এই কারণে সবাই আসতেছে। বড় মাঠের মধ্যে জানাজা প্রস্তুত করা হলো। আল্লাহর ওলির জানাজা শুরু হবে এমন সময় খাদেম এলান করে দিল, আল্লাহর ওলির মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন যেই ব্যক্তির মধ্যে 4টা গুণ পাওয়া যাবে ওই ব্যক্তি হুজুরের জানাজা পড়াবে। 4 গুণওয়ালা যদি কোনো ব্যক্তি না পাওয়া যায়, হুজুর বলেছেন বিনা জানাজায় হুজুরকে যেন কবরে রেখে দেওয়া হয়। এবার সব মানুষগুলো চাতক পাখির মতো তাকিয়ে আছে, দেখি এই 4টা গুণ কি আমার মধ্যে আছে কিনা। 4 গুণের অধিকারী যদি আমি হয়ে থাকি, তাহলে তো আল্লাহর ওলির জানাজা পড়ানোর ভাগ্য আমার আজকে হয়ে যাবে। ওর থেকে তাহাজ্জুদের নামাজ ছাড়িনি, বলেন আল্লাহু আকবার। খাদেম 4 নাম্বার বলল, ওই ব্যক্তি আজকে হুজুরের জানাজা পড়াবে যে লোক জীবনে কখনো বেগানা কোনো নারীর দিকে দৃষ্টিপাত করেনি। 4টা গুণ যার মধ্যে আছে, আজকে সেই হুজুরের জানাজা পড়াবে। সাধারণ কোনো গুণ নয়, সাধারণ কোনো গুণ নয়। 1 নাম্বার গুণ হলো তাকবীরওয়ালা জীবনে কখনো মিস করেনি। 2য় নাম্বার আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ পড়তে মিস করেনি। 3য় নাম্বার জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ ছাড়েনি। 4 নাম্বার বেগানা কোনো নারীর দিকে কখনো দৃষ্টি দেয়নি। 4টা গুণের কথা শুনে যারা চাতক পাখির মতো তাকিয়েছিল সবাই মাথাটা নিচের দিকে করে দিল। প্রত্যেকে যার যার অতীত জীবনে ফিরে গেল। কি করেছি, নামাজ ফরজ হওয়ার পর থেকে কতদিন তাকবীরওয়ালা পড়েছি, কতদিন ছেড়েছি, কতদিন আসরের পূর্বের 4 রাকাত সুন্নত পড়েছি, কতদিন ছেড়েছি, কতদিন তাহাজ্জুদ পড়েছি, কতদিন ছেড়েছি, কতদিন বেগানা নারীর দিকে দৃষ্টি দিয়েছি, কতদিন ছেড়েছি। নিচের দিকে তাকিয়ে তাকিয়ে দিল্লির মাঠ বড়া মানুষগুলো অতীত জীবন নিয়ে তারা তো তাদের চোখের পানি জড়াতে লাগলো। আল্লাহর ওলিদের অভ্যাস এমনই হয়, আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তবে দুনিয়াবাসীদেরকে উপদেশ দিয়ে চোখের পানি জড়িয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, কিন্তু দুনিয়াবাসীকে নসিহত আর উপদেশ দিয়ে দিচ্ছেন। সবাই অতীত জীবন নিয়ে চিন্তা করতে লাগলো, চোখের পানি জড়াতে লাগলো। সবাই ভাবতে লাগলো, আহারে এই 4টা গুণ যদি আজকে আমার মধ্যে থাকতো, আল্লাহর ওলির জানাজা পড়ে আজকে ভাগ্যবান হতে পারতাম। এলান করার পরে, ঘোষণা করার পরে অনেক সময় পার হয়ে গেল, কেউ সামনে বাড়ে না। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে সবাই চিন্তা করতে লাগলো, আহারে এতগুলো মানুষের মধ্যে 4 গুণওয়ালা কোনো ব্যক্তি কি নেই?
যদি কোনো ব্যক্তি না পাওয়া যায় তাহলে তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আজকে বিনা জানাজায় কবরে রাখতে হবে। একটু পরে তাকিয়ে দেখা গেল একজন লোক রুমাল দিয়ে মাথাটা ঢেকে হাজার হাজার শত শত মানুষের মধ্য থেকে সামনের দিকে অগ্রসর হলো। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি লাশের দিকে ইশারা করে বলল, ওগো আল্লাহর ওলি, চারটা গুণ আমার মধ্যে ছিল, কেউ জানতো না, কেউ জানতো না, কেউ জানতো না একমাত্র আমার আল্লাহ ছাড়া। আজকে তোমার কারণে আমার গুণগুলো প্রকাশিত হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। বড় আশ্চর্যের বিষয় হলো সবাই তাকিয়ে দেখলো এই চার গুণওয়ালা ব্যক্তি আর কেউ না, আর কেউ না, আর কেউ না, তৎকালীন দিল্লির সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলেন। আমি তো একটা দোকানের মালিক হয়ে নিজেকে বড় ব্যস্ত মনে করি, ৮,০০০ ১০,০০০ টাকা বেতনের চাকরি করে নিজেকে বড় ব্যস্ত মনে করি, মেম্বার হয়ে গেলে চেয়ারম্যান হয়ে গেলে নিজেকে বড় ব্যস্ত মনে করি, আমি তো সামান্য কাজে নিজেকে বড় ব্যস্ত মনে করি। অথচ দিল্লি শহরের সম্রাট ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাশ রহমাতুল্লাহ আলাইহি, এত বড় ব্যস্ততা থাকা সত্ত্বেও জীবনে কখনো তাকবীরুল আওনার ছুটে যায়নি, তাহাজ্জুদের নামাজ ছুটে যায়নি, বেগানা কোনো নারীর দিকে দৃষ্টি দেয়নি, আসরের পূর্বের 4 রাকাত সুন্নত কখনো ছুটেনি। তাহলে বুঝেন আমরা কি ব্যস্ত আর ওনারা কি ব্যস্ত। এত ব্যস্ততা থাকা সত্ত্বেও দুনিয়া ওনাদেরকে ইবাদত থেকে দূরে সরাতে পারেনি, ঠিক কিনা বলেন। আর আমরা অহেতুক উজর বানাই, অহেতুক কাজে নিজেকে জড়িয়ে নিয়ে নিজেকে ব্যস্ত বানাই। এই যে এত সুন্দর মাহফিল হচ্ছে, খোঁজ নিয়ে দেখেন আশপাশে অনেক দোকানে এখনো অনেক ভাইরা বসা আছে, ঠিক কিনা বলেন। এই মাহফিলে বসার চেয়ে দোকানে বসা কি ভালো বলেন? না। কিন্তু তারপরেও না, এখন যাব না, আরো পরে যাব, বা শোনাই তো যাচ্ছে, ওখানে গিয়ে লাভ কি? চাষটলে বসে বসে চাও খাই, গল্প জব করি, টিভিও দেখি, মাহফিলও শুনি। এই কারণেই তো জীবনে পরিবর্তন হয় না, ঠিক কিনা বলেন। এমনও মানুষ আছে শুধু শুধু মাহফিল শুনবো কেন, টিভির দোকানে বসে টিভিও দেখি, বুজুর্গ মানুষটা সে মাহফিল শুনতেছে। আজকে আমাদের জীবনে পরিবর্তন না হওয়ার কারণ হলো এটা, আমরা ইখলাসের সাথে আমলের নিয়তে অনেক ক্ষেত্রে অনেকে আমরা কোরআনের আলোচনা শুনি না, যার কারণে আমাদের জীবন পরিবর্তন হয় না। যদি ইখলাসের সাথে আমলের নিয়তে কোরআনের আলোচনা শুনতাম, যে পরিমাণ মাহফিল আমাদের বাংলাদেশে হয়, ঘরে ঘরে এখন যেমন সুদখোরের সংখ্যা বাড়তেছে, এই সুদখোরের সংখ্যা বাড়ার কথা ছিল না, বলেন ঠিক কিনা। দিনকে দিন যেমন ঘুষখোরের সংখ্যা বাড়তেছে, দুর্নীতিবাজের সংখ্যা দিনকে দিন যেমন বাড়তেছে, বেনামাজির সংখ্যা দিনকে দিন যেমন বাড়তেছে, বেপরদা নারীর সংখ্যা দিনকে দিন যেমন বাড়তেছে, ইখলাসের সাথে আমলের নিয়তে যদি সবাই মাহফিলে আসতাম আর যদি শুনতাম, তাহলে সুদখোর বাড়তো না, ঘুষখোর বাড়তো না, বেনামাজি বাড়তো না, বেপরদা নারীর সংখ্যা বাড়তো না, ঘরে ঘরে আল্লাহর ওলি হয়ে যেত, বলেন ঠিক কিনা। ইখলাস নেই, আমলের নিয়ত নেই, যার কারণে হয়তো নেই। আর এটা আমার মধ্যেও কমতি আছে, আমি বক্তার মধ্যেও ইখলাসের কমতি, যার কারণে পরিবর্তন হচ্ছে না। আল্লাহ আমাদের সকলকে ইখলাসের মতো দৌলত দান করুন, জোরে বলেন না আমিন। এই যে আজকের এই মহিলা মাদ্রাসা, মুফতি আবুল কালাম মামিনী দামাত বারকাতুহুমুল আলিয়া অক্লান্ত পরিশ্রম করে মেহনত করে এই ফুলের বাগান আজকে উনি সাজিয়েছেন। আপনারা এলাকাবাসী যুবক ভাইরা অত্যন্ত মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, লস হয়নি, লস হয়নি, লস হয়নি। এই যে মহিলা মাদ্রাসা, এই মহিলা মাদ্রাসায় আমাদের যে বাচ্চাগুলো পড়বে, যে মহিলাগুলো মেয়েগুলো এই মহিলা মাদ্রাসায় পড়বে, তারা দিনদার হবে, দিন শিখবে। আর যে মেয়ের মধ্যে দিনদারিতা চলে আসবে, ওই মেয়ে যেই ঘরে যাবে, ওই ঘরটাকে যিনি নূরে নূরান্বিত করে দিবেন তিনি কে? আমাদের সমাজে একটা প্রচলন কথা আছে, বাপ ভালো হলে ছেলে ভালো হয়, মা ভালো হলে জি, গাই ভালো হলে দুধ ভালো হয়, দুধ ভালো হলে ঘি, ঠিক কিনা? আজকে আমাদের অনেক আমরা বাবারা ভালো না, যার কারণে আমাদের ছেলে ভালো হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় মা ভালো হয় না, দিনদার হয় না, তার সন্তানাদিও দিনদার হয় না। সন্তানাদি দিনদার হওয়ার পিছনে, বড় আল্লাহর ওলি হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো মার। এনামুল হক আইয়ুবী হাফিজাহুল্লাহ সুন্দর আলোচনা করেছেন।
হযরতে বাইজিদ বুস্তামি, জুনাইদ বাগদাদি, ওনাদের জীবনীগুলো খুঁজে দেখেন, ওনারা বড় আল্লাহর ওলি হয়েছেন, এর পিছনে সবচেয়ে বড় অবদান হলো মা। এই যে আল্লাহর ওলির কথা বললাম, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবনী পড়ে দেখেন, ছোট্ট কুতুবউদ্দিনকে মা মক্তবে নিয়ে গিয়েছে। মা গিয়ে উস্তাদকে বলল, আমার ছেলেকে আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দেন, আমার ছেলেকে আপনি কোরআন পড়িয়ে দেন, কোরআনের সবক দিয়ে দেন। প্রথম দিন মা মাদ্রাসায় নিয়ে গিয়েছে। হুজুর প্রথম দিনের সবক ছোট্ট কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তখন তো আর তিনি কাকি হন নাই, ছোট্ট কুতুবউদ্দিনকে মা উস্তাদ প্রথম দিনের সবক দিয়ে দিল। বলো বাবা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ আউযু বিল্লাহর বিসমিল্লাহ পড়িয়ে দিল। ছোট্ট কুতুবউদ্দিন আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিজের থেকে সূরা ফাতিহা শুরু করে দিলেন। আল্লাহু আকবার। সূরা ফাতিহা শেষ করে কোরআনে কারীমের সূরা ফাতিহার পরে সবচেয়ে বৃহৎ যে সূরা, সূরা বাকারা, তিনি তেলাওয়াত শুরু করে দিলেন। এক পারা, দুই পারা, তিন পারা, চার পারা করে পড়তে পড়তে এই ছোট্ট কুতুবউদ্দিন উস্তাদকে 17 পারা কোরআন মুখস্থ শুনিয়ে দিলেন। এবার উস্তাদ তার মার দিকে তাকিয়ে বলল, হুজুর বলে আপনি আমার সাথে মজা করেন, আপনার ছেলে 17 পারা কোরআনের হাফেজ, আর আপনি আপনার ছেলেকে আমার কাছে নিয়ে এসেছেন প্রথম দিনের সবক পড়ানোর জন্য। মাও বড় আশ্চর্য হয়ে বলে, হুজুর আল্লাহর কসম, আমার ছেলে 17 পারা কোরআনের হাফেজ আমি জানি না। তাহলে কিভাবে হলো? ছেলেকেই প্রশ্ন করেন কিভাবে হলো। এবার ছোট্ট ছেলে বলে, মা আমি যে 17 পারা কোরআনের হাফেজ হয়েছে, অবদান আমার না, অবদান আমার না, আমার সবচেয়ে বড় অবদান হলো তোমার। ওগো মা, তোমার গর্বে আল্লাহ আমাকে যেই দিন থেকে প্রাণ দিয়েছেন, একটা মুহূর্ত তুমি কোরআন তেলাওয়াত ছাড়া থাকোনি, বলেন আল্লাহু আকবার। ওগো মা, ঘরের কাজ করেছো, তুমি কোরআন পড়েছো, ঘুমিয়ে রয়েছো, ঘুমাতে যাবে, ঘুমানোর আগে তুমি মা কোরআন তেলাওয়াত করেছো, সব সময় তুমি কোরআন তেলাওয়াত করেছো। পৃথিবীতে আমি ভূমিষ্ঠ হওয়ার পরে মা তুমি আমাকে দুধ পান করিয়েছো, আমি দুধ পান করেছি আর তোমার জবানে আল্লাহর কোরআন শুনেছি। ওগো মা, তোমার গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে তোমার কুলে থেকে থেকে আল্লাহ আমাকে 17 পারা কোরআন মুখস্থ করিয়েছে। যে ঘরে একজন দিনদার মা হবে, সেই ঘরের সন্তানাদি খারাপ হবে না, সেই ঘরের সন্তানাদি মদখোর হবে না, গাঁজাখোর হবে না, সেই ঘরের সন্তানাদি ইয়াবাখোর হবে না, এলাকার চাঁদাবাজি করবে না, তারা আল্লাহর ওলি দিনদার হবে, বলেন ঠিক কিনা? এই কারণে মুফতি আবুল কালাম আমিনী দামাত বারকাতুহুমুল আলিয়া উনি আপনাদেরকে এত সুন্দর ফুলের বাগান করে দিয়েছেন। কেন? প্রত্যেকটা ঘরে ঘরে যেন একটা দিনদার মেয়ে তৈরি হয়, আর এই মেয়েটাই একটা দিনদার মা হবে। এই দিনদার মার গর্ভ থেকে হাজার হাজার শত শত দিনদার মাদের গর্ভ থেকে আল্লাহর ওলি জমিনে আসবে। জোরে বলেন ঠিক কিনা? নবুয়াতের দরজা বন্ধ হয়ে গিয়েছে, উলায়াতের দরজা বন্ধ হয়নি। এখনো সুযোগ আছে আল্লাহর ওলি হওয়ার। নবী রাসূল আর দুনিয়াতে আসবে না, কিন্তু ওলি হওয়ার সুযোগ আছে কিনা? আমরা মারা আমাদের সন্তানাদিকে আল্লাহর পরিচিত করাই না, তাহলে কিভাবে আমার সন্তানাদি ওলি হবে? এখন তো বর্তমানে দেখা যায় মা টিভির সামনে বসে থাকে, নাটকের সামনে, সিরিয়ালের সামনে বসে থাকে, ছোট্ট ছোট্ট সন্তানাদিগুলোকে সামনে পাশে বসিয়ে রাখে। ছোট্ট সন্তান প্রশ্ন করে, মা এই যেভাবে নাচতেছে মেয়েটার নাম কি? ও মা এই যেভাবে নাচানাচি করতেছে ছেলেটার নাম কি? কপাল পোড়া মা কপাল পোড়া সন্তানকে শিক্ষা দেয়, এর নাম হলো এই নায়ক, এর নাম হলো এই নায়িকা, বলেন ঠিক কিনা? এমন মা কি আমাদের সমাজে নাই? কথা বলেন না কেন? আছে কি নাই? নিজে টিভি দেখতেছে, সিনেমা দেখতেছে, নাটক দেখতেছে, সন্তানাদিকে নিয়ে কাছে দেখতেছে, আর পরিচয় করিয়ে দিচ্ছে, বাবা এ হলো এ, এ হলো এ, এভাবে পরিচয় করিয়ে দিচ্ছে। যেই মা তার সন্তানকে নায়কের পরিচয় দেয়, নায়িকার পরিচয় দেয়, গায়ক গায়িকার পরিচয় আর খেলোয়াড়ের পরিচয় যেই বাবা দেয় সন্তানকে,
ওই মা বাবার অধীনে যেই সন্তানাদি থাকবে তারা দিনদার হবে না, তারা হিরো আলমের মতো বাদাইম্মা হবে, বলেন ঠিক কিনা? মা তো সন্তানকে আল্লাহর পরিচয় শিখাতে হবে। কয়দিন আল্লাহর পরিচয় আমার সন্তানকে আমি শিখিয়েছি। ছোট্ট কুতুবউদ্দিন মাদ্রাসায় ভর্তি হয়েছে, বাড়িতে আসার পরে মাকে বলল, মা বড় ক্ষুধা লেগেছে, তুমি খাবার দাও। মা এবার সন্তানকে আল্লাহর পরিচয়ে পরিচিত করাবে, আল্লাহর পরিচয় শিখাবে। আল্লাহই রাজ্জাক, আল্লাহই রাজ্জাক, আল্লাহই রিজিক দাতা, আল্লাহই পালনেওয়ালা, আল্লাহ আমাদের সব, আল্লাহ আমাদের রব। এই পরিচয় মা তার সন্তানকে শিখাবে। মা এবার তার সন্তানকে বলল, বাবা এখন থেকে আমি আর তোমাকে খাবার দিব না, যে আল্লাহর জন্য ইলম শিখতেছো ওই আল্লাহর কাছে খাবার চাও, আল্লাহ তোমাকে খাবার দিবে, রিজিক দিবে। ছোট্ট ছেলে মাকে বলে, মা আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে, কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে কয়দিন সন্তানকে শিখিয়েছে। কুতুবউদ্দিনের মা তার সন্তানকে শেখায়, বাবা ওযু করে আসো, যাই নামাজ বিছিয়ে দাও, 2 রাকাত সালাতুল হাজত পড়ে মুনাজাতে আল্লাহর কাছে ফরিয়াদ করো, যা প্রয়োজন সব যিনি পূরণ করবেন, জুড়ে বলেন তিনি কে? ছোট্ট ছেলে যাই নামাজে দাঁড়িয়ে যায়, মা রুটি তৈরি করে তরকারি রান্না করে যাই নামাজের পাশে রেখে দেয়। ছোট্ট ছেলে মুনাজাত শেষ করে মাকে বলে, মা ক্ষুধা লেগেছে, খাবার কোথায়? মা এবার আল্লাহর পরিচয়ে সন্তানকে পরিচিত করাবে, বলে, বাবা যাই নামাজ সরাও, আল্লাহ রিজিক পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলে। প্রতিদিন এভাবে সন্তানকে আল্লাহর পরিচয় দেয়, আল্লাহর পরিচয় দেয়। ঘটনাক্রমে একদিন মা বেড়াতে গিয়েছে, আসতে আসতে দেরি হয়ে গিয়েছে। রাস্তার মধ্যে মা চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদে, আল্লাহর কাছে বলে, আল্লাহ বড়ই মেহনত করে কষ্ট করে ছেলেটাকে আপনার পরিচয়ে পরিচিত করাচ্ছিলাম, আজকে দেরি হয়ে যাওয়ার কারণে হয়তো আমার ছেলে প্রতিদিনের মতো বাড়িতে আসবে, যাই নামাজ বিছিয়ে নামাজ আদায় করবে, যাই নামাজের পাশে যদি খাবার না পাই আমি মার এতদিনের মেহনত ব্যর্থ হয়ে যাবে। রাস্তা দিয়ে মা আসে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে আর চোখের পানি জড়ায়। বাড়িতে আসার পরে দেখে ছোট্ট ছেলে বিছানায় শুয়ে ঘুমায়। মা মনে মনে ভাবে হয়তো না খেয়ে ক্ষুধার যন্ত্রণায় ঘুমিয়ে পড়েছে। বড় তাড়াতাড়ি করে রুটি তৈরি করে রান্না করে তরকারি রান্না করে সন্তানের জন্য প্রস্তুত করে ডাক দিল, বাবা উঠো, বাবা উঠো, তাড়াতাড়ি খেয়ে নাও। ছেলে ঘুম থেকে উঠে বলে, মা কতবার খাবো? প্রতিদিনের মতো মাদ্রাসা থেকে আসলাম, যাই নামাজ বিছালাম, নামাজ পড়লাম, যাই নামাজ সরালাম, খাবার পেলাম, তবে মা আশ্চর্যের বিষয় হলো আজকের খাবারের মতো এমন সুগ্রানের খাবার, এত সুস্বাদু খাবার জীবনে কখনো খাইনি। আমি আপনি যদি আমাদের সন্তানাদিকে আল্লাহর পরিচয়ে পরিচিত করাতে পারি, আমি আপনি যদি মেহনত করি, তাহলে আমাদের সন্তানাদি আল্লাহর পরিচয়ে পরিচিত হবে, আল্লাহকে চিনতে পারবে, আল্লাহকে মানতে পারবে, রাসূলের আদর্শকে গ্রহণ করতে পারবে। দুনিয়াতে আরো যত বড় আল্লাহর ওলি ছিল, জীবনী খোঁজ নিয়ে দেখেন, আল্লাহর ওলি হওয়ার পিছনে বড় অবদান হলো মা। হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির একই ঘটনা, মা উস্তাদের কাছে দিয়ে আসলো আর বলে আসলো, উস্তাদ আমার ছেলেকে আলেম বানিয়ে দিবেন, আল্লাহর জন্য, দ্বীনের জন্য আমার সন্তানটাকে আমি উৎসর্গ করে দিলাম, আলেম না বানিয়ে আমার ছেলেকে আপনি বাড়িতে ছুটি দিবেন না। হযরতে বাইজিদ বুস্তামি বড় জেহেনের অধিকারী ছিলেন। উস্তাদ বলল, তাড়াতাড়ি কোরআনের হাফেজ হও, তারপরে বাড়ি। এবার কিছুদিন যাওয়ার পরে হযরতে বাইজিদ বুস্তামি মার কথা মনে পড়ে যায়, উস্তাদের কাছে ছুটি চাই, উস্তাদ ছুটি দেয় না, বরং উস্তাদ শর্ত দিয়ে দেয়, এই কয়েকদিনের মধ্যে যদি এত পারা মুখস্থ করতে পারো তাহলে তোমার ছুটি আছে। শর্ত অনুযায়ী হযরতে বাইজিদ বুস্তামি অল্প কয়েকদিনে উস্তাদের শর্ত অনুযায়ী কয়েক পারা মুখস্থ করে ফেলল। উস্তাদ নিরুপায় হয়ে ছোট্ট ছেলেকে ছুটি দিয়ে দিল। হযরতে বাইজিদ বুস্তামির মা দূরে তাকিয়ে দেখে ছেলে বাড়ির দিকে আসতেছে। সন্তানাদি মানুষ হওয়ার পিছনে সবচেয়ে বড় অবদান মা বাবার রাখতে হবে, মা বাবাকে কঠিন হতে হবে, কোরবানি করতে হবে। এখন বর্তমানে আমরা দেখতে পাই অধিকাংশ ছেলে মেয়ে নষ্ট হয় মা বাবার বেশি ভালোবাসার কারণে, ঠিক কিনা? অতি আদর,
অতি আদরের কারণে সন্তানাদি নষ্ট হয়। উস্তাদ শাসন করে, বাড়ি থেকে উস্তাদের ব্যাপারে নালিশ করে, আর মা বাবা গরম হয়ে যায়। এমনও হয় কত বাবারা, বাচ্চাদের অভিভাবকরা উস্তাদের নামে থানায় মামলা করে, আছে কি নাই? অথচ উস্তাদ মানুষ গড়ার একজন কারিগর। সে, আমি যেমন আমার সন্তানকে কখনো কখনো শাসন করি, উস্তাদও শাসন করেছে তাকে ভালো বানানোর জন্য। অথচ অতি আদরে আমার সন্তানকে আমি নষ্ট করে দিচ্ছি। হযরতে বাইজিদ বুস্তামির মা যখন দূর থেকে দেখলো বাইজিদ আসতেছে, দরজা বন্ধ করে দিল। ছোট্ট ছেলে হযরতে বাইজিদ এসে দরজায় করাঘাত করে ডাকতে লাগলো, ও মা, ও মা, ও মা, আমি বাইজিদ এসেছি মা গো, তোমার জন্য দিলটা বড় কাঁদে, কতদিন হয়ে গেল মা তোমাকে দেখি না, মা দরজাটা খোলো। যদিও মার মন চোখে পানি, তারপরেও দরজার আড়াল থেকে বলে, না, তুমি আমার বাইজিদ হতে পারো না, আমার বাইজিদ আলেম হওয়া ছাড়া বাড়িতে আসবে না, যেই দিন আমার বাইজিদ আলেম হবে সেই দিন আমার বাড়িতে আসবে। এভাবে দাঁড়িয়ে রইল ফজর পর্যন্ত, মার দরজার সামনে ছোট্ট বাইজিদ বুস্তামি দাঁড়িয়ে রয়েছেন। মার কতটুকু কুরবানি ছেলেকে মানুষ করার জন্য, দরজা খোলে না। এক পর্যায়ে হযরতে বাইজিদ বুঝতে পেরেছেন, না, আলেম হওয়া ছাড়া মার কাছে কোনো পাত্তা পাওয়া যাবে না, আদর মোহাব্বত ভালোবাসা আলেম হওয়া ছাড়া পাওয়া যাবে না। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মাদ্রাসায় চলে গেলেন। 18 বছর পড়ালেখা করে যখন তিনি ফারিগ হবেন, দিস্তারে ফজিলত যখন ওনার মাথার মধ্যে দেওয়া হবে, পাগড়ি পরিয়ে দেওয়া হবে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আগের দিন রাত্রিবেলা স্বপ্ন দেখেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওনার উস্তাদকে বলতেছেন, বাইজিদকে শুধুমাত্র এলেমের পাগড়ি মাথায় দিয়ে দিবে না, তাকে উলায়াতের পাগড়ি দিয়ে দিবে। আলেম হওয়ার পাশাপাশি বাইজিদ একজন আল্লাহর ওলি হয়েছে। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হয়ে, আলেম হয়ে বাড়িতে গেলেন। দীর্ঘদিনের কারণে মা বৃদ্ধা হয়ে গেল, অসুস্থ হয়ে গেল। হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি বাড়িতে যাওয়ার পরে দেখে মা বিছানায় শোয়া। হযরতে বাইজিদ বুস্তামি মার খেদমত শুরু করে দিয়েছে। মা কোনোভাবে বিছানা থেকে উঠে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়লো, আর যাই নামাজের মধ্যে বসে বসে ফরিয়াদ করতে লাগলো, দোয়া করতে লাগলো, আল্লাহ, আমার ছেলেকে আলেম বানিয়েছি আমার খেদমত করার জন্য নয়, আমার ছেলেকে আলেম বানিয়েছে উম্মতের ফিকির করার জন্য, উম্মতের কল্যাণের জন্য। ওগো আল্লাহ, আমি মার দায়িত্ব শেষ হয়েছে, পূর্ণ হয়েছে, এখন যদি আল্লাহ ফয়সালা হয়ে যায় আমি তোমার কাছে যেতে রাজি। যাই নামাজের মধ্যে সেজদারত অবস্থায় হযরতে বাইজিদ বুস্তামির মার ইন্তেকাল হয়ে গেল। এখান থেকে কি বোঝা যায় একজন ওলি হয়েছে, বড় অবদান হলো তার মার। বড় অবদান ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়েন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় আল্লাহর ওলি হয়েছেন, বড় আলেম হয়েছেন, সবচেয়ে বড় অবদান হলো ওনার মার। ছোট্ট কালে তিনি অন্ধ ছিলেন, দৃষ্টি শক্তি ওনার ছিল না। মা কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ, আমার সন্তান মুহাম্মদের দৃষ্টি আল্লাহ আপনি ফিরিয়ে দেন। আমার সন্তানের দৃষ্টি যদি না থাকে কিভাবে সে আলেম হবে? মার দোয়ার বদৌলতে আল্লাহ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ইমাম বুখারী, যিনি বুখারী শরীফ লিখেছেন, আসহুল কুতুব বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী, আল্লাহর কোরআনের পরে সবচেয়ে সম্মান, সবচেয়ে উচ্চ মাকামের কিতাব হলো বুখারী শরীফ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মার দোয়ার বদৌলতে, মার দোয়ার বরকতে আল্লাহ পাক ওনার দৃষ্টি শক্তি ফিরিয়ে দিয়েছেন। এমন প্রখর দৃষ্টির অধিকারী ছিলেন, আমরা তো দূরের জিনিস দেখতে গেলে চশমা ব্যবহার করা লাগে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি মার দোয়ার বরকতে এই যে এরকম পূর্ণিমার রজনীর মধ্যে উনি বসে বসে কিতাব লিখতেন, কোন লাইটের আলোর প্রয়োজন হতো না, চাঁদের আলো দিয়ে তিনি কিতাব লিখতেন। জোরে বলেন আল্লাহু আকবার। কার দোয়ার বরকতে? মার দোয়া, মার দোয়ার বরকতে।
ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির মার এই দোয়া ওনার জীবনকে এত আলোকিত করেছে, এখনো পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে কবরস্থানের মধ্যে আছে ওই কবরস্থানে কোনো খুশবু দেওয়া লাগে না, কোনো সুঘ্রাণ দেওয়া লাগে না। মার দোয়ার বরকতে এমন আলোকিত হয়েছে এখনো ওনার কবর থেকে সুঘ্রাণ মুখরিত হয়। আল্লাহু আকবার। এখনো ওনার কবর থেকে ঘ্রাণ বের হচ্ছে। এটা কার দোয়ার বরকত বলেন? মার দোয়ার বরকত, মার দোয়ার বরকত। এজন্য এখানে যে যুবক ভাইরা আছেন, আমার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাই, মার কথা যেহেতু চলে এসেছে, তিরমিজির বর্ণনা, আল্লাহর নবী বলেন, রিজার রাব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ পাকের সন্তুষ্টি নির্ভর করে মা বাবার সন্তুষ্টির উপর, আল্লাহ পাকের অসন্তুষ্টি নির্ভর করে মা বাবার অসন্তুষ্টির উপর। বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে শ্রেষ্ঠ আমল সম্পর্কে বলে দিব? আমল সমূহের মধ্যে শ্রেষ্ঠ আমল হলো as-salatu লিমিকাতিহা, সময় মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো নামাজ পড়া। এরপরে সাহাবী আবার প্রশ্ন করলেন, সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়, সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, বিররুল ওয়ালিদাইন, নামাজের পরে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো মা বাবার সাথে উত্তম আচরণ করা। আজকে বর্তমানে আপনারা খোঁজ নিয়ে দেখেন, দিনকে দিন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেই আছে। কেন কেন বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে? এই যে মুরব্বী বাবাদেরকে প্রশ্ন করে দেখেন, আজ থেকে 20 বছর 30 বছর আগে কি বৃদ্ধাশ্রম ছিল? ছিল হুজুর? না। 20-30 বছর আগে বৃদ্ধাশ্রম কি জিনিস এটা মানুষ জানতোই না। এখন তো বৃদ্ধাশ্রম গ্রামে গ্রামেও এখন বৃদ্ধাশ্রম হয়, গাজীপুরে তো অভাব নাই। বৃদ্ধাশ্রম বেশি হয়ে যাচ্ছে, অনেকে এতে আনন্দ হয়, অনেকে এতে আনন্দিত হয়। কেন? কই বুড়ো মানুষের থাকার জায়গা হচ্ছে না, এতে আনন্দিত হওয়ার কিছুই নয়। বৃদ্ধাশ্রম বেশি বেশি হচ্ছে, এর দ্বারা কি বোঝা যাচ্ছে? দিনকে দিন মা বাবার প্রতি সন্তানের মহব্বত কমতেছে। যেই সন্তান মাকে বাবাকে মহব্বত করবে, সেই সন্তান জীবন থাকতে মাকে বাবাকে দূরে ঠেলে দিবে না, বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আর এটাও মনে রাখতে হবে, ও দুনিয়ার সন্তানেরা, যেই সন্তান মাকে বাবাকে বোঝা মনে করে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, আল্লাহর কসম ওই সন্তান বাবা বলে তার সন্তান বৃদ্ধাশ্রমে না, তাকে লাথি মেরে রাস্তায় ফেলে দিবে। বলেন ঠিক কিনা? মা বাবার দোয়া বড় বড় আজীব জিনিস, দোয়া করলে সেটাও কবুল। মা বাবার বদদুয়া এটাও বড় আশ্চর্যের, বদদুয়াও আল্লাহ কবুল করে নেয়। লম্বা ঘটনা বলতে যাব না, বুখারীর মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, জুরাইজ একজন বড় আল্লাহর ওলি ছিল। মার বদদুয়ার কারণে বড় মুসিবতের সম্মুখীন হয়েছে। মা দোয়া করে তো এক ছেলের জন্য, মা খুশি ছিল তার জন্য। মার দোয়ার বরকতে আল্লাহ ওই ছেলেকে বনি ইসরাইলের শ্রেষ্ঠ নবী নবী মুসার সাথে আল্লাহ জান্নাত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি যত বড় আলেম হয়ে যাই না কেন, যত বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আর যত বড় ইমাম আর খতিব আর বক্তা হয়ে যাই না কেন, আমার মা আমার বাবা যদি আমার প্রতি নারাজ থাকে, আমার কোনো লাভ নেই। ঠিক কিনা বলেন? আরে নবীর একজন সাহাবী নবীর পিছনে নামাজ আদায় করত, অনেক জিহাদে অংশগ্রহণ করেছে, হযরতে আলকামা। মার মনে সাধারণ ব্যথা থাকার কারণে মৃত্যুর আগে কালিমা পড়তে পারে না। মা ক্ষমা করেছে, মার কষ্ট মা ভুলে গিয়েছে। মা ক্ষমা করার পরে তার জবান দিয়ে কালিমা বের হয়েছে। ও দুনিয়ার সন্তানাদিরা, মনে রাখতে হবে, মনে রাখতে হবে, যতদিন বেঁচে থাকবো মাকে বাবাকে বড় নিয়ামত আর গনিমত মনে করব। আমার মা বাবা যদি আমার প্রতি খুশি আর রাজি থাকে, আসমানের মালিক আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে কথাটা আমি বলতেছিলাম, আমার বিষয়বস্তু আজকে মা বাবা নিয়ে না, যেহেতু কথাটা আসছে জন্য দুই একটা কথা বললাম, শুধু স্মরণ করিয়ে দিলাম। একজন মা দিনদার হলে তার সন্তানাদি দিনদার হয়, এই কথা থেকে আমি শুরু করেছিলাম। আসলে আল্লাহর ওলিদের জীবনী খুঁজেন,
আল্লাহর ওলিদের জীবনী খুঁজলে এটাই পাওয়া যায়, সবচেয়ে বড় অবদান হলো তার মা। আজকে এই যে মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, নামটা জানি কি, রাহেলা বিনতে রহিমা আদর্শ বালিকা মাদ্রাসা। এখানে যে আপনাদের ছোট্ট ছোট্ট মেয়েরা, আপনাদের কন্যা, আপনাদের বোন, আপনাদের ভাতিজি, এই আপনাদের নাতিনতকর যারা পড়বে, তারা এখান থেকে দ্বীন শিখবে। তারা এখান থেকে দ্বীন শিখে নিজেকে প্রস্তুত করবে, নিজের সন্তানাদিকে প্রস্তুত করবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য। যখন যা উৎসর্গ করার তা উৎসর্গ করতে তারা রাজি থাকবে, ঠিক কিনা বলেন? এখন তো আমরা নিজের ব্যাপারে ফিকির করি, দ্বীনের ব্যাপারে ফিকির নেই। এখন নিজের ব্যাপারে চিন্তা ভাবনা, দ্বীনের ব্যাপারে চিন্তা ভাবনা নেই। অথচ আগেরকার জমানায় দেখা যায় মারা তাদের সন্তানাদিকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিত। সুবহানাল্লাহ বলেন। মারা তাদের সন্তানাদি আল্লাহর জন্য উৎসর্গ করে দিত। এই কারণে আমাদের সন্তানাদিকে আমরা দ্বীন শিখাবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন না, শিখাবো। এই যে মাদ্রাসায় যখন চলে আসবে, ইলম যখন শিখবে, আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। আবু দাউদের বর্ণনায় এভাবে বর্ণিত হয়েছে, আর অন্যভাবেও রওয়ায়াতে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ইলমের রাস্তায় চলে আসবে, ইলম অর্জন করবে, ইলম অর্জন করার জন্য যে ব্যক্তি মেহনত করবে, চেষ্টা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের একাধিক রাস্তা আল্লাহ খুলে দিবে। আপনার সন্তান, আপনার নাতিনতকর, আপনার বংশের কেউ আলেম হলে লস হবে না। নবীজি বলেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। একজন আলেমের জন্য জমিনবাসী যারা আছে তারাও দোয়া করে। আল্লাহ একজন আলেমের জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে।